জাহান্নামকে জিজ্ঞাসা করা হবে, ইয়াওমা নাকুলু লিজাহান্নামা, সেদিন জাহান্নামকে জিজ্ঞাসা করা হবে, হালিম তালাতি, তোমার মাঝে আমি যেই অন্যায় অপকর্মকারী যত জালেম আর কাফের মুশরিকদের দ্বারা তোমাকে পূর্ণ করলাম, তাতে কি তুমি সন্তুষ্ট কিনা? হালিম তালাতি, তোমার কি পূর্ণ হয়ে গিয়েছে? জাহান্নাম বলবে, হালমিম মাজিদ, আরো কি আছে? অর্থাৎ আমার মধ্যে যেই কাফের মুশরিকদেরকে আপনি প্রবেশ করিয়েছেন, যে শাস্তির আওতাভুক্ত করেছেন, তাতে আমি সন্তুষ্ট না। যদি আরো কোনো কাফের মুশরিক থাকে আমার মধ্যে প্রবেশ করান, যদি আরো কোনো কাফের মুশরিক থাকে, কোনো জালেম থাকে, তাহলে আমার মধ্যে প্রবেশ করান, আমি এখনো পূর্ণ হই নাই। হালমিম মাজিদ। সেদিন জাহান্নাম আল্লাহ তাআলার কাছে আরো আগ্রাসীভাবে কাফের মুশরিকদের উপর আক্রমণ করার জন্য আবেদন করতে থাকবে, যদি আরো থাকে আমাকে দেন আরো। ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, আর পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন যারা মুত্তাকি হবেন, যারা আল্লাহ ভীরু হবেন, আল্লাহ তাআলাকে যারা ভালোবাসবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে নিকটে নিয়ে আসবেন। জান্নাতে প্রবেশ করার পূর্বেই তাদের মধ্যে জান্নাতি আবহাওয়া আল্লাহ তাআলা জারি করে দিবেন। এজন্য যারা জান্নাতি হবেন তারা মৃত্যুর পরে ওই আলমে বারজাখ, কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নিয়ামতগুলো কবরের মধ্যে জারি করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কফের মধ্যে এভাবে অনেকগুলো আলোচনা করেছেন। বাল আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ফাকালাল কাফিরুনা হাযা শাইউন আজীব, যে কাফের মুশরিক যারা, তাদেরকে যখন কিয়ামতের কথা বলা হবে, আন জাআহুম মুনযিরুম মিনহুম, এবং তাদেরকে কোন নবী রাসূল প্রেরণ করে তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হবে জাহান্নামের কথা, আল্লাহর ভয় তাদেরকে দেখানো হবে, তখন তারা বলবে, আন জাআহুম মুনযিরুম মিনহুম ফাকালাল কাফিরুন, কাফেররা বলবে, হাযা শাইউন আজীব, আরে আজীব তো, আমাদের মধ্য থেকেও কি কোনো নবী আসতে পারে? এমন একজন ব্যক্তি যে আমার চাচা লাগে, যে আমার ভাতিজা লাগে, যে আমার কওমের লোক, যে আমার সম্প্রদায়ের লোক, ছোটবেলা তাকে মানুষ করছি, কোলে কাঁধে নিয়ে তাকে বড় করেছি, সেও কি নবী হতে পারে? আফালাম ইয়ানজুরু ইলাস সামা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, আফালাম ইয়ানজুরু, তারা কি চিন্তা করে না? তারা মৃত্যুকে এত দূরে মনে করে। আফালাম ইয়ানজুরু, তারা কি খেয়াল করে না যে মৃত্যুর পরে তাদেরকে আবার পুনরায় জীবিত করা হবে? তারা মনে করে এটা অনেক দূরের বিষয়, অনেক কঠিন বিষয়, এটা আল্লাহ তাআলা পারবেন না। আইদা মিতনা ওয়া কুননা তুরাবা, আমরা মাটির সাথে মিশে যাব, আমরা মাটির সাথে মিশে যাব, আমাদের হাড়, আমাদের হাড্ডি সব কিছু মাটি খেয়ে ফেলবে, সেখান থেকে আবার আমাদেরকে পুনরায় কিভাবে জীবিত করবেন? আল্লাহ তাআলা বলেন, আফালাম ইয়ানজুরু ইলাস সামা, তারা কি আসমানের দিকে তাকায় না? ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ, আমি এই আসমানকে এত সুন্দরভাবে সাজিয়েছি, একদম খুঁটিবিহীন সেখানে স্থাপন করেছি, তার সৌন্দর্যের জন্য, তাকে আলোকময় করার জন্য, তার সাজসজ্জার জন্য আমি আসমানের মধ্যে তারকারাজি স্থানে স্থানে ফিট করেছি। তারা কি এটা খেয়াল করে না? আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ, তারা কি আমার এই সৃষ্টির দিকে তাকায় না? তারা কি এত অহংকারী হয়ে গেল, তাদের নিকটে থাকা, তাদের চোখে ভাসমান এই সৃষ্টি জগৎ সম্পর্কে একবারও কল্পনা করে না? সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন রেখেছি, শিক্ষা রেখেছি, উপদেশ রেখেছি। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই এই সৃষ্টি জগতের মধ্যে, যেটা জমিনে এবং আসমানে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এই রাতের পরিবর্তন, এই দিনের পরিবর্তন, রাত শেষে দিন আসা, দিন শেষে রাতের আগমন, এই যে নিদর্শন, এই নিদর্শনা বলি আমি রেখেছি কাদের জন্য? লাআয়াতিল লিউলিল আলবাব, যারা উপদেশ গ্রহণ করে। উপদেশ গ্রহণকারী কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সালাত আদায় করে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে দণ্ডায়মান অবস্থায় স্মরণ করে, যারা বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে। ওয়া আলা জুনুবিহিম,
এবং তারা যখন শুয়ে থাকে ওই শয়নকালেও আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আর তারা শুয়ে বসে দাঁড়িয়ে সর্বহালতে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগৎকে নিয়ে কল্পনা করে। এরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল মুত্তাকিন ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। এই সমস্ত গুণে যারা গুণান্বিত, এই সমস্ত আমল যাদের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের জন্য ওই কিয়ামতের ময়দানটাকে, ওই হিসাবটাকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়ে জান্নাতের নিকটবর্তী করে দিবেন। ওই সমস্ত পরহেজগার মুত্তাকিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নৈকট্যশীল করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কিয়ামত দিবস, এই কিয়ামত দিবসকে বিভিন্ন সময়ে বিভিন্ন আয়াতে বিভিন্ন ভাষায় ব্যক্ত করেছেন। কখনো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতকে সাআ বলেছেন, যেমন সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন তো কিয়ামত কবে সংঘটিত হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, যে কিয়ামত কবে সংঘটিত হবে তার জ্ঞান আমার নাই, কিয়ামত সংঘটিত কবে হবে তার জ্ঞান একমাত্র আল্লাহ তাআলা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হালত সম্পর্কে সব কিছুই জানেন। মৃত্যুর পরে যখন জাহান্নাম আগ্রাসী হয়ে বান্দার উপর আক্রমণ করতে যাবে, জাহান্নাম ছুটে আসবে জাহান্নামীদেরকে গ্রাস করে নিয়ে যাওয়ার জন্য, ফেরেশতারা শিকল দিয়ে টেনে তাদেরকে পিছিয়ে রাখবেন। জাহান্নাম হুঙ্কার দিয়ে থাকবে, জাহান্নাম হুঙ্কার দিয়ে বান্দার দিকে তেড়ে আসবে। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি না হওয়া পর্যন্ত সে সামনে অগ্রসর হবে না। জাহান্নাম ওই দিন অত্যন্ত রাগান্বিত হয়ে থাকবেন, অত্যন্ত কঠোরভাবে বান্দার দিকে তেড়ে আসতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা জাহান্নামকে টেনে রাখবেন। ওই জাহান্নামের যাওয়ার পূর্বেই যারা জাহান্নামী হবে, ওই হাসরের ময়দানে আর কবরের মধ্যে কিন্তু আযাব শুরু হয়ে যাবে। মাটি মানুষকে এমন ভাবে চাপ দিবে, আলমে বারযাখের মধ্যে ওই জাহান্নামের মধ্যে এমন ভাবে চাপ দিবে, এই মৃত্যুর পরে কবরের মধ্যে এমন ভাবে চাপ দিবে, চাপ দেওয়ার সাথে সাথে তার ডান পাশের হাড় বাম পাশের সাথে মিশে যাবে, এক পাশের হাড় আরেক পাশে গিয়ে মিশে যাবে, বাম পাশের হাড় ডান পাশের শরীরের মধ্যে প্রবেশ করবে। তার মৃত্যুর পর তার আযাব শুরু হয়ে যাবে। আর যদি জান্নাতি হন, মাগফিরাত প্রাপ্ত বান্দা হন, আল্লাহ তাআলা প্রিয় বান্দা হন, ওই ব্যক্তি মৃত্যুবরণ করতে দেরি হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের নাজ নিয়ামত দিয়ে দেরি করবেন না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে পুত পবিত্র নফস, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার মৃত্যু অবধারিত হয়েছে, তবে তোমাকে যখন এই দুনিয়া থেকে তোমার জান কবজ করে নিয়ে যাব, তোমাকে কোনো কষ্ট দিব না। সামান্য শুধু একটু চোখের পলক যতক্ষণ লাগে অতক্ষণের মধ্যে তোমার জানটা আমরা নিয়ে আল্লাহ তাআলার দরবার পর্যন্ত পৌঁছে দিব। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুতমাইন্না পুত পবিত্র নফসকে জান্নাতের নাজ নিয়ামতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। তারা ওই সমস্ত বান্দা যারা কখনো গুনাহ করে না, পক্ষান্তরে যদি তাদের দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, সাথে সাথে প্রত্যেকবার গুনাহ হয়ে যাওয়ার পরে অনুনয় বিনয় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। বান্দা যদি গুনাহ করেও থাকে, অপরাধ করেও থাকে, ইল্লা মান তাবা, বান্দা যখন আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে maaf করে দেই এবং তার গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেই। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম গফুর এবং রহিম। বান্দাকে maaf করার জন্য আমাকে কোনো আইন কানুন মানতে হয় না, কোনো সিস্টেম অনুসরণ করতে হয় না। বান্দা যখন আমার কাছে ক্ষমা চায়, সব ধরনের অপরাধ অন্যায়কে আমি ক্ষমা করে দিয়ে, সব ধরনের সিস্টেমকে ভঙ্গ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দিই। হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রহমান বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনীব। তারা হলো ওই সমস্ত বান্দা যারা রহমানকে ভয় করে। মান খাশিয়ার রহমান বিল গায়ব, আল্লাহ তাআলাকে দেখে না
তবুও ভয় করে। ওয়াজা বিকলবিন মুনিব, এবং আল্লাহ রব্বুল আলামিনের দরবারে একনিষ্ঠ হয়ে একদম মুনিবের মতো, দাসের মতো সর্বোচ্চ দাসত্ব প্রকাশ করে আল্লাহ রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন উদখুলুহা বিসালাম, বান্দা দুনিয়াতে অনেক কষ্ট করেছো, অনেক কষ্ট সহ্য করেছো, আমার দ্বীনের উপর চলতে গিয়ে, আমার দ্বীনের উপর চলতে গিয়ে সন্তানের কথা শুনেছো, সন্তানের কটু কথা শুনেছো, স্ত্রীর কটু কথা শুনেছো, বাবার কটু কথা শুনেছো, সমাজের কটু কথা শুনেছো। বান্দা শুনো, উদখুলুহা বিসালাম, আজকে তুমি শান্তি নিয়ে, আজকে তুমি শান্তি সহকারে, সালাম সহকারে, শান্তি নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করো। উদখুলুহা বিসালাম, বান্দা এই নিয়ামত সাময়িক সময়ের জন্য না, যালিকা ইয়াউমুল খুলুদ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যেই নিয়ামত দান করলাম, তুমি এই নিয়ামত চিরকাল সেখানে ভোগ করবে। একবার সেখানে প্রবেশ করবে, তোমাকে আর বের হতে হবে না। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, বান্দা সেখানে যা চাই তাই পাবে। দুনিয়ার মধ্যে সন্তান হয় না, হাদিসে পাকের মাঝে এসেছে যদি কোনো ব্যক্তির সন্তান না হয় আর সে যদি জান্নাতের মধ্যে সন্তান কামনা করে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তাকে সন্তান দান করবেন। কি মনে চায় আপনার, কি চাওয়া আপনার, কোনো কিছু আল্লাহ তাআলা বাকি রাখবেন না। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, আল্লাহ তাআলা তো বান্দার জন্য এত এত নিয়ামত রেখেছেন যে বান্দা তো সবকিছু চাওয়ার মতো মানসিকতাও রাখে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য এমন অসংখ্য অগণিত নিয়ামত রেখে দিয়েছেন, যেই নিয়ামত কোনোদিন বান্দা দুই চোখে দেখে নাই, অন্তরে কল্পনা করে নাই, কান দ্বারা ওই নিয়ামতের সৌন্দর্য কোনদিন শ্রবণ করে নাই। এমন অসংখ্য নিয়ামত যা আমি আল্লাহ রাব্বুল আলামিন গোপন রেখেছি, দুনিয়ার কেউ সেটা জানে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই স্পেশাল নিয়ামতগুলো বান্দাকে দান করব। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, অন্তর চোখ কোনোদিন কল্পনাও করতে পারে নাই এমন নিয়ামতগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে জান্নাতি বান্দাদেরকে দান করব।